আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। অবশ্যই কিন্তু আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের আরো যে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা সেই গ্রুপে পেয়ে যাবেন এবং আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের কিন্তু ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আপনারা প্রত্যেকেই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করেছেন। তো আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি। আপনি কিন্তু চাইলে আপনার হাতে যে ফোনটা রয়েছে সেই ফোনের মাধ্যমে একটু চেক করে নিতে পারেন যে আপনার অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট হয়েছে কিনা। কারণ অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট না হলে তো আপনি আর পরবর্তীতে টাকা পাবেন না, তাই না? এবং আপনার লাইভ কেস দেখাচ্ছে কিনা অ্যানেক্সার 3 সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার স্ট্যাটাসে লাইভ কেস ইন যুবশ্রী দেখাচ্ছে কিনা। কারণ লাইভ কেস না দেখালে কিন্তু টাকা পাওয়া যায় না, আপনারা প্রত্যেকেই জানেন। তো আপনার অ্যানেক্সার 3 সাবমিট হয়েছে কিনা ঠিকঠাক করে বা লাইভ কেস দেখাচ্ছে কিনা এই সমস্ত কিছু আপনি ফোনের মাধ্যমে দেখতে পারবেন। এটা দেখার জন্য কি করতে হবে? এটা দেখার জন্য আপনার যে যুবশ্রী প্রকল্পের আইডি নম্বর রয়েছে সেই আইডি নাম্বারটা লাগবে। এটা আইডি নাম্বারটা আপনি নিয়ে নেবেন বা আপনার মনে আছে, সেই আইডি নাম্বার দিয়ে আপনাকে কোথায় যেতে হবে? যুবশ্রী প্রকল্পের যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। আমি মুখে বলছি, একটু বুঝে নেবেন। সেখানে যাবেন, সেখানে গিয়ে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ট্রাক স্ট্যাটাস যেটা আছে, আপনি যেটাতে অনলাইনে স্ট্যাটাস চেক করেন সেখানে দেখতে পারবেন। সেখানে যাবেন, সেখানে যাওয়ার পরে আপনার আইডি নাম্বার বসিয়ে দেবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবার উপরে আপনার আইডি নাম্বার বসিয়ে দেবেন এবং আপনার যে ক্যাপচা কোড সেটা বসিয়ে সাবমিট করবেন। সেটা বসিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে নিচে আপনার নাম চলে আসবে, যিনি পাচ্ছেন সুবিধাভোগীর নাম চলে আসবে এবং লেখা থাকবে যে লাইভ কেস ইন যুবশ্রী। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লাইভ কেস ইন যুবশ্রী, ইউর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড। মানে অ্যানেক্সার 3 সাবমিট হয়ে যাওয়ার পরে যখন আপনি অনলাইনে চেক করবেন তখন যদি দেখেন লাইভ কেস ইন যুবশ্রী দেখাচ্ছে এবং ইউর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড দেখাচ্ছে, তাহলে আপনার সমস্ত কিছুই ঠিকঠাক আছে। আপনার অ্যানেক্সার 3 নির্ভুলভাবে সাবমিট হয়েছে, প্লাস লাইভ কেস ইন যুবশ্রী যেহেতু দেখাচ্ছে আপনি কিন্তু পরবর্তী মাসের টাকাগুলো খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর যদি আপনার লাইভ কেস ইন যুবশ্রী না দেখায় বা অ্যানেক্সার 3 সাবমিটেড না দেখায়, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হয়েছে। আপনাকে কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসে গিয়ে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে হবে। তো এটাই হচ্ছে প্রসেস। এভাবেই আপনাকে কিন্তু এখন একবার চেক করতে হবে আপনার অ্যানেক্সার 3 ফর্ম ঠিকঠাক সাবমিট হয়েছে কিনা। তো এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের বাংলার খবর অফিসিয়াল ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।